نحمده ونصلي على رسوله الكريم أما بعد বর্তমান সময়ে আমাদের চিন্তাধারার মধ্যে কতটা অবনতি ঘটেছে দেখুন। অধিকাংশ মানুষ মনে করে দুনিয়াত পড়ে বা পড়িয়ে কি হবে, আর 150 টাকায় কি শিক্ষা হবে। তাই সমাজের বাচ্চাদের মক্তবে দিন শিক্ষার জন্য পাঠায় না, যার কারণে আমাদের সামাজিক ও ব্যক্তিগত জীবন কত ক্ষতি হচ্ছে। আসুন আমরা পর্যবেক্ষণ করি। জমিদার বাবুর জায়গা জমি ঘন সম্পদের কোনো অভাব নেই, চাকর বাকর গাড়ি ইত্যাদি সব মিলিয়ে বিশাল ব্যাপার, এবং বিলাসিতার সাথে জীবন কাটছে তার। তার 3 ছেলে, ফারদিন, আকাশ আর সাইফাজ। তিনি তার ছেলেদের পড়াশোনা নিয়ে খুবই উৎসুক। এখন চৌধুরী বাবু চাকর ইসরাফিলকে ডেকে বলে, জি বাবু, ছেলেদের নামি দামি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলাম। তাদের স্কুলের সময় হয়ে গেছে, কিন্তু তারা কোথায়? তাড়াতাড়ি স্কুলে পাঠিয়ে দাও, সময় তো অনেক হয়ে গেল, তাড়াতাড়ি করো। ফারদিন, আকাশ আর সাইফাজ বাবু। কি হয়েছে কাকা? আরে স্কুলে যেতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ো। ইসরাফিল চৌধুরী বাবুর ছেলেদের স্কুলে পাঠানোর পরে চৌধুরী বাবু ইসরাফিলকে ডেকে বলে, ইসরাফিল তুমি কোথায়? এখানে এসো তো। জি বাবু। আরে ইসরাফিল, একটা বিষয়ে তোমার সঙ্গে আলোচনা করার ছিল। বলুন বাবু। এসো, বসে কথা বলি। বলছিলাম যে ছেলে 3 টাকা আমার ইচ্ছা, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় উকিল বানাবো। জি বাবু, খুব ভালো হবে। আর সেই জন্যই আমি চিন্তা করেছি যে এখানে পড়াশোনা ভালো হবে না, তাই ওদেরকে লন্ডনে পাঠিয়ে দেবো। ওখান থেকে পড়াশোনা করবে, বছরে বছরে বাড়ি আসবে। কি বলো ইসরাফিল? জি বাবু, খুব ভালো হবে, খুব ভালো হবে। আরে ইসরাফিল, তোমার একটা ছেলে ছিল, কোথায় সে? তাকে তো আর দেখতে পাই না। আরে বাবু, মোরা গরিব মানুষ, এত টাকা পয়সা কোথায় পাবো? ছেলেটাকে ইংরাজি পড়াতে পারিনি, তাই তাকে দিনিয়াতে ভর্তি করেছি। তা সেটা কোথায়? সাতপাড়া বেলতলা দিনিয়াতে, ওখানে খুব ভালো পড়াশোনা হয়। থাক থাক, ভালো ভালো মোটামুটি পড়াশোনার মধ্যে আছে তো, এটাই ভালো। চৌধুরী বাবু ছেলেদের বিদেশে পড়তে পাঠায় এবং সেখান থেকে বড় বড় ডিগ্রি নিয়ে 15 বছর পর ফিরে আসে। কিন্তু তারা দুনিয়ার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে বাবার সাথে বসে কিছুক্ষণ সময় দেবে এবং বৃদ্ধ বাবার খোঁজ খবর নেবে সেই সময় তাদের নেই। তারপরে তিনি চাকর ইসরাফিলকে ডেকে বলেন, ইসরাফিল তুমি কোথায়? এখানে এসো তো। জি বাবু। আমার ছেলেদের ডাকো তো, ওদের সঙ্গে একটু কথা বলবো, তারা অনেকদিন পরে বাড়িতে ফিরেছে। জি বাবু। আকাশ, এখানে এসো তো। বাবা আকাশ, বাবা আকাশ তুমি কোথায়? আমার কাছে এসো তো। ড্যাডি, আই অ্যাম ভেরি বিজি, আই গো টু মাই ল্যাব। ফিরে এসে তোমার সাথে কথা বলবো, ওকে? বা ফারদিন, তুমি কি করছো? আমার কাছে একটু এসো তো। पापा की डिस्टर्ब करते हैं, मैं अभी एक जरूरी केस लेकर पहुंच जा रहा हूँ, बाद में बात करता हूँ। সাইফাজ তুমি তো শোনো, তুমি আমার বড় আদরের ছেলে। বাবা, তোমার কাজ নেই বলে বসে বসে কত কি মনে হচ্ছে। আমি ফালতু বসে নেই, তোমার কাছে বসে ফালতু সময় দেওয়ার টাইম আমার কাছে নেই। চৌধুরী বাবুর ছেলেরা একে একে বেরিয়ে যায়। তার কথা কেউ শোনে না এবং বাবার কোনো কথা তারা শোনে না। কিন্তু চাকর ইসরাফিলের ছেলে দুনিয়ার থেকে দিন শিক্ষা করেছে, যার কারণে তার মধ্যে বড় সম্মান ও পিতামাতার হক সে জানে। এখন চৌধুরী বাবু চাকর ইসরাফিলকে ডেকে বলে, ইসরাফিল তুমি কোথায়? এখানে এসো তো। জি বাবু। জানো ইসরাফিল, ছেলেগুলোদের বাইরে পড়াতে পারলাম এত টাকা খরচ করে, কিন্তু ছেলেগুলো মনের মতো হলো না। বাবু, আমার ছেলেটা আপনাকে কিছু বলার জন্য এসেছে, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি ওকে ডেকে দেই। হ্যাঁ অবশ্যই রাখো। শোনো বাবা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাবুকে তু সূরা কালামের কথা হাদিসের কথা বলো, ছোড়া নামাজ টামাজ পড়ে? বাবু, আমার কথাই রাগ করবে না কিন্তু। আরে না না, তুমি আমার ছেলের মতো, কি আছে? বাবু বলছিলাম, আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের সকলের মৃত্যু হবে, আর এটা হবেই কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থ প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতেই হবে। যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করে থাকি তাহলে জান্নাতে দেবেন, আর যদি আমরা খারাপ কাজ করে থাকি তাহলে তার প্রতিফল জাহান্নামে দেবেন। আর জাহান্নাম চির কষ্টের জায়গা, যার কষ্ট যতই করি না কেন কম হবে না। তাই আমাদের উচিত দুনিয়াতে ভালো কাজ করা। হ্যাঁ, সত্য বুঝলাম, কিন্তু বাবা ভালো কাজ বলতে কি? দেখুন বাবু, তখন আপনি সমস্ত কাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করবেন। তাই বলছিলাম, আপনার তো অনেক বয়স তো হলো, এবার আপনি নামাজ পড়া ধরুন। কিন্তু বাবা, আমি নামাজ কেমন করে পড়বো? আমি তো সূরা কালিমা কিছুই জানি না। তুমি যেমন দুনিয়াতে সব শিখেছো, আমি এ বয়সে দুনিয়াতে ভর্তি হতে পারবো না। কি হবে তাহলে? আপনি ওই নিয়ে কিছু ভাববেন না। বাচ্চাদের জন্য যেমন দিনিয়াত রয়েছে, বড়দের জন্য বালেগান কোর্স আছে। আপনি সেখানে ভর্তি হয়ে যান, সেখান থেকে আপনি দিনের মৌলিক সমস্ত বিষয়গুলো শিখতে পারবেন। হ্যাঁ বাবু, আপনি দুনিয়াতে ভর্তি হয়েছেন, ভালোই হবে। ঠিক বলেছো ইসরাফিল, তোমার ছেলে আজ আমার দুটো চোখ খুলে দিয়েছে। আমি কালকেই দিনেতে ভর্তি হয়ে যাব। তুমি ভালো করে বাড়ির দেখাশোনা করবে ইসরাফিল। 4 মাস পরে চৌধুরী বাবু দুনিয়াতে পড়তে পড়তে অসুস্থ হয়ে পড়ল এবং নিজের সন্তানদের দেখার জন্য ডাকেন। বাবার শরীর অসুস্থ সংবাদ শুনে 3 ছেলে এসে হাজির হলো এবং তারা অসুস্থ বাবাকে নিজের মতকে তার অন্তরকে খুশি করার চেষ্টা করছে। শোনাও শোনাও, আমাকে কিছু শোনাও। ড্যাডি, আমি শোনাচ্ছি তোমাকে। টুইঙ্কল টুইঙ্কল বন্ধ করো, অন্য কিছু শোনাও। ভাই, তুই কিছু শোনায় না? ছেলের অভ্যন্তর কথা শুনে বৃদ্ধ অসুস্থ বাবা বিরক্ত বোধ করে এবং তাদের কথা শুনতে চায় না। অবশেষে চাকর ইসরাফিল তার ছেলেকে নিয়ে হাজির হয় এবং চৌধুরী বাবুর কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য বলে। আলফাজ বাবা, তুমি কিছু শোনাও তো বাবুকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। এবার আমার অন্তরটা শীতল হলো। ইসরাফিল, তুই কামিয়াব। আমি আমার ছেলেদেরকে লন্ডনে পাঠিয়েছি, কিন্তু কিছুই ফায়দা হয়নি। তাদের মধ্যে দিনের কোনো জ্ঞান নেই। আজ মৃত্যুর সময় আমার মাথার কাছে কোরআনও শোনাতে পারে না। হাই, যদি আমিও দিনাতে পড়াতাম কতই না ভালো হতো। অবশেষে কুরআন শুনতে শুনতে চৌধুরী বাবু নিস্তব্ধ হয়ে ঢলে পড়ে, কথা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমরা কথাগুলোর মধ্যে রয়েছি। আমাদের বাবা আমাদের জন্য এত ধন সম্পদ, গাড়ি বাড়ি আমাদের জন্য করে গিয়েছেন। আমাদেরকে লন্ডনে পাঠিয়েছেন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার করার জন্য। কিন্তু মরণের সময় ইনার কুরআন শোনার আশাটা আমরা পূরণ করতে পারলাম না। আমরা কোথায় না হতো বাবা। হ্যাঁ, আজ এরাও বুঝতে পেরেছে সাহেবের এত ধন সম্পদ থাকার সত্ত্বেও মরণের সময় কিছু কাছে আসেনি। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। মাল এবং আওলাদ দুনিয়ার জীবনের জন্য সৌন্দর্য, মরণের পর কিছুই কাজে আসবে না।
ওখানে একটা জিনিস কাজে আসবে, সেটা হলো সওয়াব, অর্থাৎ সেটা নেক আমল। তাই প্রত্যেকটা বাচ্চাদের মুখে এই কথাটা যেন থাকে, পড়বো না মা স্কুলেতে হাট্টি মা ডিম ডিম, পড়বো মা গো দিনই যাতে আলিফ লাম মিম, মরণের সময় লাগবে মা গো সূরা